হ্যালো এভরিওয়ান, আইআইটির নতুন একটি প্রবলেম সলিউশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতার এই চ্যাপ্টারের উপর বেস করে একটা প্রবলেম দেখব। এই প্রবলেমটি আইআইটির জয়েন্ট এন্ট্রান্স এক্সামের 98 যে সাল ছিল সেখানে এসেছিল। তো এটার চিত্রটা আমি এখানে দিয়েছি। তো চলো একবার প্রশ্নটা পড়ে নেই, দেন হচ্ছে একটা প্রশ্নটা থেকে কি নির্ণয় করতে বলা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে ইংলিশ প্রশ্নটা পড়ি আমি। এখানে বলা আছে, এ স্টোন টাইড টু এ স্ট্রিং অফ লেংথ এল ইজ whirled in a vertical circle with the other end of the string at the center. At a certain instant of time, the stone is at its lowest position and has a speed u. Find the magnitude of the change in its velocity as it reaches a position where the string is horizontal. অর্থাৎ এটা যদি বাংলা করি আমি এবং সেই বাংলার সাপেক্ষে চিত্রটা যদি বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে এল দৈর্ঘ্যের একটি সুতা ছিল। এল দৈর্ঘ্যের একটি সুতার মাথায় একটি পাথর লাগিয়ে উলম্ব তলে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। অর্থাৎ একটি সুতার মাথায় আমি পাথর লাগিয়েছি, সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এখানেও এল, এটাও এল, এবং সেখানে একটি পাথর লাগিয়ে সেটাকে ঘোরানো হচ্ছে। কোনো এক নির্দিষ্ট সময়ে বৃত্তের সর্বনিম্ন বিন্দুতে, অর্থাৎ এই বৃত্তের সর্বনিম্ন বিন্দুতে পাথরটির বেগ দেওয়া আছে তোমার ইউ। তো পাথরটির বেগ ইউ হলে সুতাটি যখন ভূমির সমান্তরাল হয়, এই সুতাটি যখন ঘুরতে ঘুরতে ভূমির সমান্তরালে পৌঁছায়, তখন এর বেগের পরিবর্তন নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা অবজেক্টিভ টাইপের একটা প্রশ্ন ছিল। তো এখানে হচ্ছে কোনো ধরনের মান দেয়া নেই, বাট আমাদের যদি প্রশ্নটা আসে হয়তোবা মান দিয়েও আসতে পারে। নিচের বেগ দেয়া আছে, সেখান থেকে আমাকে বেগের পরিবর্তন বের করতে বলা হয়েছে। এটা কিন্তু বলা হয়নি যে এই পয়েন্টে তার বেগটা নির্ণয় করো, বরং এখান থেকে এখানে যেতে তার যে বেগের যে চেঞ্জটা আসলো, চেঞ্জ ইন ইটস ভেলোসিটি, তো সেই চেঞ্জেরটার ভ্যালুটা আমাকে বের করতে বলা হয়েছে। তো ইউ এবং এল এর সাপেক্ষে 4টা অপশন দেওয়া আছে, এই 4টার মধ্যে কোন একটা আনসার হবে সেটা আমাকে বের করতে হবে। তো এই প্রশ্নটা হচ্ছে অনেক সহজ, তুমি চাইলেই হচ্ছে শুধুমাত্র কাজের যে নিত্যতা সূত্র বা হচ্ছে আমি যেটাকে বলি শক্তির নিত্যতা সূত্র, এই শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই করলেই তুমি এটা থেকে আনসার বের করতে পারবে। শুধুমাত্র এই বেগের পরিবর্তন অংশটাতে একটু মাথা কাটাতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। তো এখানে খেয়াল করো, বলা হচ্ছে যে এই জিনিসটা একটা উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে এরকম একটা বৃত্তাকার পথ, তার মধ্যে শুধুমাত্র হাফ একটা বা 4/1 একটা পোর্শন দেখানো হয়েছে এখানে চিত্রে, যে এর যে নিচ পয়েন্টে, এই নিচের পয়েন্টে তার বেগটা দেওয়া আছে হচ্ছে ইউ। তো নিচের পয়েন্টে যদি আমাকে বের করতে বলে যে এখানে টোটাল এনার্জি কত, তাহলে আমি চাইলেই বের করতে পারবো না যে এই পয়েন্টে তার এনার্জিটা কত এবং এই পয়েন্টে তার টোটাল এনার্জিটা কত। দুইটা আমরা জানি অবশ্যই ইকুয়াল হবে শক্তির নিত্যতা সূত্র অনুসারে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই বিন্দুতে মোট যে শক্তিটি আছে এখানে কত বলা যাবে, 12 m u²। তো এক কাজ করি, এখানে না লিখে আমি কাজ করি, এই দুইটা বিন্দুর নাম দিয়ে দিই, এটাকে এ বিন্দু বলি এবং এটাকে আমি বি বিন্দু বলি। তো আমাকে যদি বলা হয় যে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত, তাহলে এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি হবে শুধুমাত্র 12 m u², আর কিছু থাকবে না, কারণ এখানে আমি সব কিছু শক্তি হিসাব করছি এই পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্ট থেকে কত উচ্চতায় বা কত দূরত্বে আছে। তো এ পয়েন্টের সাপেক্ষে যেহেতু হিসাব করছি, তো এখানে হচ্ছে কোনো উচ্চতা নেই, তাহলে কোনো ধরনের স্থিতিশক্তি থাকবে না, সবগুলো শক্তি থাকবে গতিশক্তি। তাহলে এ বিন্দুতে গতিশক্তির ভ্যালু হচ্ছে 12 m u²। একই রকমভাবে তুমি যদি বি বিন্দুতে নির্ণয় করো যে বি বিন্দুতে এই বস্তুটির সম্পূর্ণ শক্তিটা কত, তো সেটা দুইটা শক্তি আসবে, কারণ এখন তার একটা বেগও থাকবে প্লাস তার একটা উচ্চতা থাকবে। তো আমি এক কাজ করি, এই বিন্দুতে বি যে বিন্দুটি আছে, এই বিন্দুতে তার বেগটা আমি ভি ধরে নিই। খেয়াল করো তো, আমরা জানি কোনো একটা বস্তুর বেগের ডিরেকশন কীভাবে নির্ণয় করা হয়, সে যেই পথে ঘুরছে সেখানে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে সেখান থেকে আমি কিন্তু তার বেগের ডিরেকশনটা পেয়ে যাব। তো যেহেতু বস্তুটি এই দিক বরাবর যাচ্ছিল, এই ডিরেকশন বরাবর, তাহলে এখানে আসার সময় সে কিন্তু যদি উপরের দিকে যাওয়ার ট্রাই করছিল, তার মানে এর বরাবর যদি স্পর্শক আঁকি, তাহলে তার এই পয়েন্টে যে বেগের ভ্যালুটা, সেই বেগের ডিরেকশনটা কিন্তু উপরের দিকে হওয়া উচিত, এটা মাথায় রাখতে হবে, কারণ সে এই দিক বরাবর মুভ করছে, এ কারণে এই বরাবর তার ডিরেকশনটা হবে উপরের দিকে। তাহলে সেই কনসেপ্ট ইউজ করে আমি বি বিন্দুতে যদি টোটাল শক্তিটা বের করার ট্রাই করি, তাহলে বি বিন্দুতে দুইটা জিনিস হবে, সেটা হচ্ছে তার ভি বেগের কারণে একটা গতিশক্তি থাকবে, সেটা হচ্ছে 12 m v²,
এবং সে যেহেতু এ বিন্দু থেকে একটা উচ্চতায় উঠেছে, তার কারণে তার মধ্যে আরেকটা স্থিতিশক্তিও থাকবে, সেটাকে আমরা mgh বলতে পারি। বাট এখানে এইচ বলে কিছু নাই। খেয়াল করো, এ বিন্দু থেকে বস্তুটি কিন্তু এখন এল উচ্চতায় আছে, কারণ এটা যদি এল হয় তাহলে অবশ্যই এটাও এল হবে, কারণ একই সুতা। তাহলে এল উচ্চতায় আছে, তাহলে আমি বলতে পারি এ বি বিন্দুতে তার যে স্থিতিশক্তি সেটা হচ্ছে এম জি ইন্টু এল। এইচের পরিবর্তে আমি এল লিখে দিলাম। এখন এ বিন্দু এবং বি বিন্দুতে তুমি হচ্ছে টোটাল দুইটা শক্তি জানো, তো আমি বলতেই পারি যে শক্তির নিত্যতা সূত্র অনুসারে যে ই এ এবং ই বি এর টোটাল যে এনার্জিটা সেটা পরস্পর সমান হবে। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাই এখানে হাফ এম ইউ স্কোয়ার, আর এখান থেকে পাওয়া যাবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এল। তো এখান থেকে আমি ট্রাই করব ভি এর একটা সূত্র বের করতে। তো সূত্র বের করলে কি আসবে, এখানে এম এম কেটে যাবে, সবই এম কেটে যাবে আসলে। তো এখানে যদি আমি এই পাশে ট্রান্সফার করি এটাকে, তাহলে মাইনাস জিএল হয়ে যায়, এবং টুটাকে যদি তুমি গুণ করো তাহলে ভি স্কোয়ার সমান পেয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস টু জি এল। আশা করি তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে এই জিনিসটা কিন্তু অনেকটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এস এর মতো। তো এরকমভাবেই তুমি চাইলে কিন্তু সেভাবেও বের করতে পারতে একইভাবেই, তাহলে আরও সহজে হয়ে যেত। বাট আমি কাজের যে শক্তির যে নিত্যতা সূত্র সেটাকে ইউজ করে বের করলাম। এখন খেয়াল করো, তোমার আদি বেগের মান তুমি জানো সেটা হচ্ছে ইউ, এবং তুমি শেষ বেগটা হচ্ছে তুমি পেয়ে গেলে ভি। আমাকে বের করতে বলেছে যে পাথরটির বেগের পরিবর্তন নির্ণয় করো। তো পাথরে যদি বেগের পরিবর্তন নির্ণয় করতে চাই, কীভাবে নির্ণয় করা যায়? জাস্ট দুইটাকে বিয়োগ করে দিব, করলে কি হয়ে যাবে? সমস্যা এখানেই যে অনেকে ভাববে যে দুইটাকে বিয়োগ করলেই হয়তো বা হয়ে যায়। এখানে যেই সবচেয়ে বড় ভুলটা হবে, কাজ করি এটাকে আমি এখান থেকে আমি ভিটা একটু বের করে নিই। ভি সমান হবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এল। তো এটা হবে আর কি। তো আমাকে যদি বের করতে বলা হতো যে বেগের পরিবর্তন নির্ণয় করা, অর্থাৎ ডেল ভি বেগের পরিবর্তন, অনেকেই যেই কাজটা করবে যেটা হচ্ছে যে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে দিবে, অর্থাৎ এটা থেকে ইউকে বিয়োগ করে। এখানে তোমাদের কপাল ভালো যে এখানে তোমার আনসারগুলো অপশনে হচ্ছে এরকম কোনো অপশন নাই যেখানে হচ্ছে ভি মাইনাস ইউ করলেই হয়ে যায়, যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস টু জি এল মাইনাস হচ্ছে ইউ, এটা কোনো অপশন বলে কিছু নাই এখানে। বাট যদি অপশন থাকতো তাহলে অনেকেই কিন্তু এটা হচ্ছে আনসার করতো। বাট এই জিনিসটাই হচ্ছে মাথায় আনার জন্য আমি এই ম্যাথটাকে চুজ করেছি আজকে আলোচনা করার জন্য। তো সেটি হচ্ছে, দেখো বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। তো বেগের যদি তুমি বিয়োগ করতে চাও, দুইটা বেগের যদি পরিবর্তন করতে চাও, তুমি এইভাবে লিখতে পারবা ঠিক তখনই যখন হচ্ছে দুইটা বেগ একই ডিরেকশনে কাজ করে, তবে হচ্ছে এটা ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু এটা মিলবে না কখনোই। কারণ দেখো তোমার ইউ এর ডিরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর অনেকটা এদিক বরাবর, আর ভি এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে। তাহলে দুইটা বেগ যদি দুই দিকে কাজ করে, তুমি কখনোই তাদেরকে বিয়োগ এভাবে করতে পারবে না। তো কীভাবে বিয়োগ করব? আমাদেরকে আসলে ভেক্টর পদ্ধতিতে বিয়োগ করতে হবে। যে আমাকে যদি বের করতে বলা হয় যে দুইটি বেগের বা দুইটি ভেক্টর রাশির পরিবর্তন নির্ণয় করো, তাহলে শেষটা মাইনাস আগেরটা করতে হবে। বাট যদি দিক তাদের ভিন্ন হয় তাহলে ভেক্টর পদ্ধতিতেই তোমাদেরকে বের করতে হবে। তো এটা খেয়াল করো, তোমার ইউ ভেক্টরটা কাজ করছে এদিক বরাবর, ভি ভেক্টরটা কাজ করছে হচ্ছে উপরের দিকে বরাবর। তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা তাহলে কত হবে, সেটা অবশ্যই সেটা 90 ডিগ্রি। তো আমরা জানি ভেক্টর চ্যাপ্টার থেকে পড়েছি যে দুইটা ভেক্টরের বিয়োগফলের যদি আমি মান বের করতে চাই, অর্থাৎ ডেল্টা ভি এর মান যদি আমি বের করতে চাই, বেগের পরিবর্তনটা কত, তাহলে সেটা কি করব আমি? সেটা করব হচ্ছে এখানে একটা সূত্র আছে যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস টু ভি ইউ, এদের মধ্যবর্তী কোণ কস আলফা। বাট এখানে একটা জিনিস ভালো, সেটি হচ্ছে কস আলফা এর মান কিন্তু অলরেডি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কস 90 ডিগ্রি ইকোয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা আলটিমেটলি থাকবেই না, শুধুমাত্র ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার এই পোর্শনটাই শুধু এখানে থাকবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এখানে কি, যে আচ্ছা এখানে রুট থাকা উচিত, একটা রুট থাকা উচিত, এখানে একটা রুট থাকবে, ঠিক আছে। তাহলে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার থাকবে। এক কাজ করি, ভি স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু যদি এখানে বসাই কি আসে দেখি, ভি স্কোয়ার সমান আমি বলতে পারি ইউ স্কোয়ার মাইনাস টু জি এল, তাই না? এটা বলা যায়। তো ইউ স্কোয়ার মাইনাস টু জি এল, আর এখানে আবার আরেকটা ইউ স্কোয়ার ছিল, তাহলে প্লাস হচ্ছে ইউ স্কোয়ার। তো এটাকে রুট ওভার করে দিই। তো এখানে কি আসবে, ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মানে টু ইউ স্কোয়ার মাইনাস টু
GL। এখান থেকে তুমি যদি 2 কমন নিয়ে নাও তাহলে আসবে ইউ স্কোয়ার মাইনাস GL, ইউ স্কোয়ার মাইনাস GL, সামনে একটা 2 এবং উপরে হচ্ছে রুট ওভার। এটাই হচ্ছে তোমার বেগের যে পরিবর্তন তার মান। এটাকে আমি ডেল ভি লিখতে পারি অথবা ভেক্টর চিহ্ন দিয়ে মডুলাস আকারে লিখতে পারি। তো এটাই হচ্ছে তোমার আসলে অ্যান্সার। এবং এখানে যে অপশনটা এরকম একটাই অপশন আছে, সেটা হচ্ছে সি নাম্বার অপশন, যে রুট ওভার 2 ইউ স্কোয়ার মাইনাস GL। তো এখানে মেইন যে কনসেপ্টটা আমি বোঝাতে চাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এখানে কখনোই দুইটা ভেক্টরকে যদি তুমি বিয়োগ করতে চাও তাহলে কখনোই নর্মাল বিয়োগ করা যাবে না, তোমাকে ভেক্টর বিয়োগের সূত্র ইউজ করেই করতে হবে। তো তোমরা লাকি হতে তখন যদি হচ্ছে দুইটা ভেক্টর আসলে একই ডিরেকশনে যদি কাজ করতো, তাহলে তুমি যদি ভি মাইনাস ইউ করেও দাও তবুও তোমার সমস্যা হবে না, আনসার সেমই আসবে। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে কখনো যদি এরকম থাকে দুইটা ভেক্টরের মধ্যে যদি পরিবর্তন বা এমন কিছু বের করতে বলে, যদি তাদের দিকটা আলাদা হোক না হোক, তোমরা আজকে থেকে এটা প্র্যাকটিস করা শুরু করো যে দুইটা ভেক্টর রাশির পরিবর্তন বের করতে বলা হলে তুমি ভেক্টর পদ্ধতিতে তাদের বিয়োগফলটা বের করবে। আশা করি আজকের এই প্রবলেমটা বুঝতে পারা গেছে। ম্যাথটা খুবই সিম্পল এসেছিল, কিন্তু এরকম ম্যাথও যদি আসে বুয়েটের অ্যাডমিশন টেস্টে বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে, আমি শিওর যে অনেক স্টুডেন্টই, ম্যাক্সিমাম বলা ভুল হবে, অনেক স্টুডেন্টই এই জায়গায় গিয়ে এসে ভুল করবে, হয়তো এতটুকু ঠিক করবে, এখানে এসে ভুল করবে। তো আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের সেরকম কোনো ভুল হবে না। তো এই প্রবলেমটা যদি বুঝতে পারা যায়, কেমন লেগেছে তোমরা জানিও। পরবর্তী ভিডিওতে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের আরও কোনো প্রবলেম নিয়ে হাজির হব।